সরকার আমাদেরকে জায়গা দিলে আমরা অসহায় ভূমিহীন। আমরা সরকারের কাছে আবদার করি, যারা সরকারি কর্তৃপক্ষ বর্তমানে ইয়ারও সাহেব যে আছে, উনি ওনার দায়িত্বে পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের এই বেড়িবাঁধ দিয়া যদি আমরা রক্ষা করে, তাহলে হয়তো আমরা বাঁচতে পারি জনগণ। এই আমার আকুল আবেদন, সরকার যেন একটা বিহিত ব্যবস্থা করে। আর্থিক আমাদের কোনো আর্থিক নাই, বন্যা দুর্গত এলাকা হইলে আমরা বাড়ি থেকে বাড়িতে পারতেছি না, ঘর থেকে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নাই। এখান থেকে সাইকেল সেন্টারে মনে করেন 2 কিলোমিটার যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পাশের বাড়ি নদী ভাঙি আমার কোনো জায়গার জন্য অর্থ সম্মত নেই। আমরা যখন আনে যাই 1 মিটার জায়গা থাকুন, সেই কোনো সম্মত নাই। নদী ভাঙিছে, আমার কি করবেন আপনারা? আমাদের এই জায়গাটা অনেক দিন হইতে ভাঙতেছে, আজকে কয়েক বছর ভাঙি যায়। আমরা অনেক কষ্টতে আছি। মানে জোয়ার যদি আসে তাহলে আমরা বাড়ির থেকে বাইরে বেরো কোনো পদ্ধতি নেই। যদি পানি নামি যায় তাহলে আমরা অনেক কষ্ট করি বাইরে চারিদিকে। আবার আমাদের বাড়ি যদি ভাঙি যায় তাহলে আমরা ঘর বাড়ি নিত আমাদের অনেক সমস্যা হচ্ছে। তাহলে আমরা যদি সরকারে যদি আঙ্গরে যদি কত সহযোগিতা করে তাহলে আমরা বাঁচতে পারি। এছাড়া আমাদের বিষয়টা হলো আমাদের ব্রিজের থেকে এ পর্যন্ত 2 কিলোমিটার ভিতরে এই বুলুয়া নদীটা দুইটা স্পটে ভাঙতেছে। সমুন্নসর পুরে দিতেছে, আমার রামগতিতে ভাঙতেছে। এই ভাঙার কারণে কয়েকটা ফ্যামিলি বিলীন হয়ে গেছে এখান থেকে, এখনো বিলুপ্ত হবার পথে। আর তারা জোয়ার আসলে এদের ঘর বাড়ি ডুবে দিতেছে। অবিলম্বে আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই, আমাদের একটা সুপরামর্শ যাতে আমরা পাই। আর বিশেষ করে আমরা ইউনু মহোদয় আমাদের ভালো লোক, ইউনিয়ন স্যারের সহযোগিতা আমরা পানি উন্নয়ন বোর্ডের লগে যোগাযোগ করি, যেভাবে তাদেরকে একটা সলিউশন দেওয়া যায় আমাদের নদীটার বিষয়। বুলুয়া নদী দীর্ঘদিন ধরে ভাঙতেছে, আজকে কয়েক বছর ধরে আমরা ছোট থেকে দেখতেছি। আমাদের বাবা মা যে কোথাও যায় কোনো একটা স্থানে তো জায়গা নিবে এরকম কোনো সুযোগ নাই। আমাদের এলাকা অনেক গরিব এবং কি এরকম ভাবে ভাঙতেছে। আমরা সুবর্ণচর ওটা বাঁধ দেওয়া হয়েছে বেরিবান, ওটার ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি ভাঙে। আমরা জোয়ার যখন আসে তখন বাড়ি থেকে বের হইতে পারি না এবং কোথায় যাবো এরকম কোনো সুযোগ আমাদের নেই। কারণ আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন জানাই যে সরকার আমাদের প্রতি সহযোগী দেখে যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের এই বিপদ থেকে যেন আমরা মুক্তি পাই। জায়গাটা হলো বুলুয়া নদীর পাড়। আমরা এখন আসছি বুলুয়া নদী, এটা রামগতির পূর্ব পাশে। এই রামগতির পূর্ব সীমানাটা এই দিকের থেকে আরো 1-1.5 কিলোমিটার পূর্ব পাশে। ওই দিক থেকে নদীটা ভাঙতে এখন আমাদের রামগতিটার জমিনগুলা এবং বাড়িঘর গুলা পুরাই ভাঙি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের রামগতির পক্ষ থেকে সরকারি ভাবে কোনো বাঁধের কোনো ব্যবস্থা হইতেছে না। এর কারণে নদীর জোয়ারটা উঠে এই জায়গার ফসলি জমিনগুলা সব আপনারা কইছে নষ্ট হয়ে যাইতেছে, ফসলি জমিন ভাঙি যাইতেছে এবং জলের শ্বাসের কারণে অনেক টাইমে ধানের শ্বাসগুলা পচে যাইতেছে, কথা বুঝেননি। এবং বাড়িঘর আশপাশের অনেক বাড়িঘর ভাঙি গেছে, স্থান পরিবর্তন করে